আপনাকে সালাম ও স্বাগতম। ময়নামতি বৌদ্ধবিহারে প্রবেশের পর অসংখ্য ধ্বংসপ্রাপ্ত কক্ষ দৃষ্টিগোচর হবে। তারপর কিছুদূর সামনে এগুলেই দেখা মিলবে প্রধান প্রাসাদের। ডানে বামে বর্তমানে সবুজের সমারোহ রয়েছে। মূল প্রাসাদে প্রবেশের জন্য কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটিই ছিল বৌদ্ধবিহারের মূল প্রাসাদ, যা বর্তমানে সম্পূর্ণ পরিত্যক্ত। মূল প্রাসাদের অভ্যন্তরে রয়েছে অসংখ্য কক্ষ বা কক্ষের ধ্বংসাবশেষ। মজার ব্যাপার হল কক্ষগুলো সবগুলোই প্রায় একটি নির্দিষ্ট পরিমাপে বর্গাকৃতি আয়তনে। মূল প্রাসাদের চারদিক ঘিরে যেসব কক্ষ রয়েছে, এগুলোর বেশিরভাগই ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হত। এসব কক্ষের কিছু ছিল সেবা দানকারী বা বৌদ্ধভিক্ষুদের বসবাস গৃহ। একই পথ ধরে ফিরে যেতে হবে। অসংখ্য পর্যটকের আনাগোনায় ময়নামতি বৌদ্ধবিহার যেন সবসময় থাকে মুখরিত। এখানে দেখা যাচ্ছে একটি কূপ। এটি ছিল ময়নামতি বৌদ্ধবিহারের সুপে পানির প্রধান উৎস। ময়নামতি বৌদ্ধবিহারের পাশেই রয়েছে শাল বন। এই বনটি অসংখ্য গোজার গাছ ও শাল গাছ দিয়ে সবুজে ঢাক। এখানে অনুচ্চ পাহাড়সমূহে রয়েছে বিভিন্ন ধরনের অসংখ্য ফল-ফলাদি। বিভিন্ন প্রকৃতির গাছ ও পাখ-পাখালির কলরবে এই অঞ্চল থাকে সজীব। আজকের মতো ময়নামতি বৌদ্ধ বিহার ভ্রমণ প্রদর্শন এখানেই সমাপ্ত।